আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সম্প্রতি আমরা দেখেছি যে মাওলানা জুনাইদ আল হাবিব সাহেব নির্বাচনী প্রচারণা করতে যেয়ে একটি মিলাদ কিয়ামের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং সেটাও আবার একটা মাজারের ভেতরে। নাউজুবিল্লাহি মিন যালিক। যে জুনাইদ আল হাবিব সাহেব সদা সর্বদা মিলাদ কিয়ামের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সারা জীবন, বৃদ্ধ বয়সে এসে শুধুমাত্র একটু এমপির চেয়ারে বসার খায়েশ পোড়া করার জন্য তাকে এখন মাজারের ভেতরে ঢোকে মিলাদ কিয়ামে অংশগ্রহণ করতে হচ্ছে। এই হচ্ছে ইসলামী রাজনীতির নমুনা, এবং যে সকল আলেমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন তাদের একটি উপমা। আমি যেটা দেখি যে প্রচলিত ধারায় যে সকল ইসলামী দল এবং ওলামায়ে কেরাম রাজনীতি করছেন ইসলামের স্বার্থে, ইসলামের ফায়দার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা যে তারা যদি কোনো দিন এমপি হতে পারেন বা ক্ষমতার চেয়ারে বসতে পারেন, এর দ্বারা ইসলামের ন্যূনতম বিন্দু পরিমাণও কোনো উপকার তো হবেই না, উল্টো নিজের ভেতরের যে ইসলামগুলো আছে সেটাও আস্তে আস্তে বরবাদ হবে। 2001 সালের নির্বাচনে বেশ কিছু আলেম সংসদে গিয়েছিলেন। তো সংসদে যে তারা ইসলামের জন্য কি করেছেন, একটা আইনও কি করেছেন ইসলামের পক্ষে? ইসলামের পক্ষে তারা কি কোনো কিছু করতে পেরেছেন? জামায়াতে ইসলামী ইতিপূর্বেও সরকারের অংশ ছিল অথবা এমপি ছিল, তো তারা ইসলামের জন্য কি করতে পেরেছে? উল্টো ইসলাম প্রতিষ্ঠা করতে পারুক আর না পারুক, জুনায়েদ আল হাবিব সাহেবের মিলাদ কিয়াম কিন্তু করতে হলো। তো যারা এই রাজনীতি করেন, যারা এই প্রচলিত ধারায় রাজনীতি করে ক্ষমতার চেয়ারে, ক্ষমতার মসনদে বসতে চান, তারা ইসলাম তো প্রতিষ্ঠা করতে পারবেনই না, বরং নিজের ভিতরের কিছু ইসলাম তাকে ডিলিট করতে হবে। আপনি দেখবেন যারা বদ্দিন, যারা সেকুলার রাজনীতি করে, নির্বাচনের সময় তারা কিছুটা মুসলিম হওয়ার চেষ্টা করে, কিছুটা দিনদার হওয়ার চেষ্টা করে, মাথায় টুপি না থাকলে টুপি লাগায়। শেখ হাসিনা মাথায় পট্টি লাগিয়েছে, উমরা করত। এভাবে যে কখনো নামাজই পড়ে না সেও নামাজ পড়তে শুরু করে। এই হচ্ছে সেকুলারদের অবস্থা। আর যারা ধার্মিক তার অবস্থা হচ্ছে তাকে কিছুটা ধর্ম কমাইতে হয়। জুনায়েদ আল হাবিব সাহেব আগে মিলাদ কিয়াম করতেন না, বেদাত করতেন না, এখন তাকে কিছুটা বেদাত করতে হবে বেদাতিদের ভোট পাওয়ার জন্য। মাজারে তাকে যেতে হবে, মাজারের পক্ষে কিছু কথা বলতে হবে। যে মামুনুল হক সাহেব আগে মাজারের বিরুদ্ধে গরম গরম কথা বলেছেন, এখন তাকে রীতিমতো অনুষ্ঠান করে মজমা করে ঘোষণা করতে হচ্ছে যে আমি এমপি হলে এ সকল মাজারের কোনো সমস্যা হবে না, যেভাবে চলছে এর থেকে আরও ভালো করে চলতে পারবে এ সকল মাজারের আকাম কুকাম, তাতে কোনো সমস্যা নাই, আমার এই সকল বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তেমনিভাবে আপনি দেখুন চরমনায়ের পীর সাহেব ফয়জুল করিম সাহেব এখনও এমপি হন নাই, তবে তিনি একটি মাহফিলে বললেন যে কিছু অনুদান দেওয়ার সুযোগ তার হয়েছিল, তো তিনি সেই বরাদ্দ নিয়েছেন মন্দিরের জন্য। বললেন যে মসজিদ মাদ্রাসা এগুলো তো পরে, আমি যে মন্দিরের জন্য কিছু করতে পারি সেটা দেখালাম। তো উনি যদি নির্বাচন না করতেন তাহলে পীর হয়ে মন্দিরের জন্য ওনার এত খাটাখাটি করতে হতো না। শুধুমাত্রই কিছুটা ভোট হিন্দুদের মনতুষ্টির জন্য তাকে এটা করতে হয়েছে এবং ভবিষ্যতেও আরও করতে হবে। এমনিভাবে আমরা জামায়াতে ইসলামের দিকে যদি দেখি, সারা জীবন আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে। এখন যখন ক্ষমতার একটু কাছাকাছি আসছে, এখন তাকে এ সকল বাদ দিতে হচ্ছে। মোট কথা হচ্ছে যে আলেম সারা জীবন বেপর্দা হয় নাই, বেপর্দা নারীর সাথে কথা বলায় নাই, হাত মিলায় নাই, তাকে নির্বাচনে দাঁড়ালে নির্বাচনের স্বার্থে তাকে এই গুনার কাজটা, হারাম কাজটা করতেই হবে, করবেই সে।
এরকমভাবে একটার পর একটা যদি আপনি ধরেন তাহলে দেখবেন যে নির্বাচন না করলে একজন আলেম যতটা ধর্ম পালন করতে পারেন, তাকে যদি রাজনীতি করতে হয় তাহলে নিজের ধর্মটা ত্যাগ করতে হয়। ইসলাম প্রতিষ্ঠা করবেন দূরের কথা, আগে নিজের ভেতর থেকেই ইসলামের অনেক কিছু ঝেড়ে ফেলতে হয়, তারপরেই তিনি নির্বাচন করতে পারেন। তাহলে এই নির্বাচনের বা এই ইসলামের কি ফায়দা? বরং একটা সেকুলার দল, রাজনীতিবিদ, তিনি যা যা করতে পারবেন, যা যা করেন, এটা ইসলামী দলেরও একই, এর বাহিরে তিনি যেতে পারবেন না এই ধরা বাঁধা নিয়মের ভেতরে। তাহলে আলাদা ইসলামী দল করেই কি লাভ? আর আলাদাভাবে ইসলামের নামে ভোট চাওয়ারই বা কি আছে, কি ফায়দা আছে বিশেষভাবে আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদেরকে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।